সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শীর্ষ সংবাদ শিরোনামে। শিরোনাম নিয়ে আমি রাজু আছি আপনাদের সাথে। শিরোনামের সাথেই থাকুন। ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, পাকিস্তানের জবাব। লাহোরে ভারতের একাধিক বিস্ফোরণ। শুনলেন আজকের শীর্ষ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। গত মঙ্গলবার গভীর রাতে এ হামলায় 2 শিশুসহ 31 জন নিহত ও 57 জন আহত হয়েছে। জবাবে রাতেই স্বল্প পরিসরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে। এতে 15 জন বেসামরিক নাগরিক নিহত ও 43 জন আহত হয় বলে জানায় ভারতের সেনাবাহিনী। ইসলামাবাদের দাবি, তারা হামলায় অংশ নেয়া ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এছাড়া কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকি গুড়িয়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, 25 মিনিট ধরে চলছে অপারেশন সিঁদুর নামের এই অভিযান। পাকিস্তানের 6 স্থানে সব মিলিয়ে 25টি আঘাত হানে ভারতের ক্ষেপণাস্ত্র। এতে প্রাণ গেছে 70 জনের। পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার জিও টিভি এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লাহোরের ওয়ালটন রোডের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর লোকজন তাদের ঘর থেকে বেরিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে 2 থেকে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে সাধারণ মানুষের চলাচল সীমিত করেছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এর আগে জিও টিভি জানিয়েছিল, পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। করাচি, লাহোর এবং ইসলামাবাদ বিমানবন্দরে 40টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 9 সন্ত্রাসী আস্তানায় 24টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী হামলায় পাকিস্তানের নিহত সংখ্যা বেড়ে 31-এ পৌঁছেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী সংবাদ শিরোনামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।